কনকনে শীতের মাঝে ছাদে বসে পিকনিক করলাম। পরিবারের সবাই মিলে এরকম সুন্দর করে আনন্দ করলে খুবই ভালো লাগে। গ্রামের বাড়িতে গিয়েছিলাম এবার ছুটিতে। আমার খুব ভালোই মনে আছে যে ডিসেম্বর মাসে কিন্তু সবারই ছুটি হয়, আর এই টাইমে সবাই নানা বাড়ি, মামা বাড়ি, মানে যার যেখানে আত্মীয় স্বজন বাড়ি আছে সবাই সেখানেই ঘুরে, আর আমিও ঘুরতাম। বাট এখন আর ওই রকম হয় না। এখন এই যে ছুটি হলেই মেয়েকে নিয়ে চলে আসি। বাট বাড়িতে যাওয়ার পর থেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়া শুরু হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই এখন অনেক শীত। আমরা সেই শীতের মধ্যে বাড়িতে এসেছিলাম। বাড়িতে এসে তো বেশ কদিন চলতেছিল, তো তার মধ্যেই ভাবলাম যে একটা দিন পিকনিক করব। আর পিকনিক করলে না অনেক ভালো লাগে ফ্যামিলির সবাইকে নিয়ে। তো সেদিন সকালবেলা উঠে চা খাইলাম এক কাপ। রোদে বসে চা খাওয়ার মজাটাই আলাদা। তো চা খাইলাম, আর এদিকে একটা বিড়াল আছে আমার শাশুড়ি পালে, তো এই বিড়ালের সাথে আমার ছেলে খেলা করতেছিল। চাটা খাওয়ার পরে তারপর শুরু করলাম হচ্ছে আয়োজন পিকনিকের জন্য। তো আমরা প্রথমে পিএস টিএস কেটে কুটে যা যা লাগবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে সবকিছু রেডি করে নিয়ে তারপর ছাদে আসছি, কারণ এগুলো তো ছাদে বসে করা যায় না। তো আমি হচ্ছে প্রথমেই ব্রেস্তা করে নিয়েছি, আর হচ্ছে আলুটা ভাজি ভাজি করে নিয়েছি। তারপর যে শুধু আমি একা করেছি তা না, আমার পরিবারের আরও মানুষ ছিল, তারাও করেছে, কারণ একা একা সম্ভব না, যেহেতু আমার একটা ছোট বেবি আছে। আর ওদিকে বাচ্চারা সবাই ছাদেই খেলা করতেছিল, চেয়ারের উপরে বসে বসে। আরজু খেলতেছিল ওর বাবার সাথে বল নিয়ে। তো আমরা হচ্ছে যে বিরিয়ানি করতেছিলাম, আমি মুরগির মাংসের বিরিয়ানি করতেছি, এটা আসলে ভালোই লাগে খেতে। ওই দিন হচ্ছে আমার বাবার আসার কথা ছিল, বাবাও এসেছিলেন। তো ততক্ষণে আমার রান্নাটা এই যে কমপ্লিট হচ্ছিল আস্তে আস্তে করে। তো তারপরে আমি হচ্ছে নিচে চলে যাই একটু নাস্তা টাস্তা দেওয়ার জন্য। তা আমার যা হচ্ছে যে রান্নাটা করতেছিল, আর আমার মেয়ে দেখেন খুন্তি দিয়ে নাড়াচ্ছিল, যদিও কিছু পারে না। আমার খুব ভালো করে মনে আছে যে আমিও ছোটবেলায় পিকনিক করতাম, ভর্তা ভাত, ডিম ভাজি ভাত, এইগুলা দিয়ে পিকনিক করতাম একা একাই আর কি। আমি এবার পিকনিক করতাম আমার বানানো ঘরের মধ্যে, যেমন ধরেন শোলা অথবা কলার পাতা দিয়ে ঘর বানাইতাম। আমাদের রান্না তো শেষ হয়ে গেছে, খেতে খেতে বিকাল হয়ে গেছে, তখন কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়তেছিল অনেক। তো তার মধ্যে আমরাও কলা পাতায় সুন্দর করে এরকম করে খাচ্ছিলাম সবাই মিলে। এটা কিন্তু আসলেই খুব এনজয়ফুল, মানে ছোটবেলার দিনগুলাকে অবশ্যই মনে করিয়ে দেয়, তাই না? তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।